হইদে শীলে না সুগতি আন্তি শীলে না বোক সম্পদা শীলে না নিবৃত্তি আন্তি তাসমা শিলাং বিশুদায়ে শীল প্রতিপালন করলি শীলে না সুগতি আন্তি শীল প্রতিপালন করলি সুগতি লাভ হয় শীলে না বোক সম্পদা শীল প্রতিপালন করলি বোক সম্পত্তি লাভ হয় শীলে না নিবৃত্তি আন্তি মানে নিবৃত্তি মানে কি নিবৃত্তি জীবন তৃষ্ণাদি আছে এই নিরুত হয়ে যায় গই নিবৃত্তি হয়ে যায় গই যারা হদে নির্বাণ সেই নির্বাণ সম্পত্তিও লাভ করিতে পারে তো সেই কারণে যারা জ্ঞানী বুদ্ধিমান যারা প্রাণপণ দিনে এই প্রাণপণ দিনে শিলাদি প্রতিপালন করে দেরি তবে শিল প্রতিপালন করতে ব্যাক নতুন জ্ঞান সম্প্রযুক্ত ভাবে প্রতিপালন গরম করব জ্ঞান সম্প্রযুক্ত ভাবে কেন করি কারণ যেমন গরু ছাগলে ইতারা তো মদ নখায় কিন্তু ইতারা তো কোনো মদ নখানোর কোনো পুণ্য নয় কিনলে নয় কারণ ইতারা তুন যে এই যে মদ নহার এই নহায় যে চিত্ত মানে বিরত চিত্ত তারার মনের ভিতরে নাই বা সেই চেতনাবস্থান নাই সেই কারণে গরু ছাগল মদ নখালিও তারা তুন মদ নহনর শূন্য উৎপন্ন নয় কিনলে ইতারা তুন যে এই তুম বিরত আছে সেই চেতনাগান তারার ভিতরে নাই বুদ্ধ হইদে হে ভিক্ষুগণ চেতনাহাং কাম্মাং বাদামি চেতনাহা মানে আমি অন্তরের চেতনাকেই কর্ম বলি তো অন্তরের চেতনার মধ্যে যদি তার তুন এই তুমি বিরত আছে সেই চেতনাবস্থান যদি ন থাকে তার তো কোনো শূন্য উৎপন্ন নইব ইও ঠিক অনারাও যদি এনে অর্গন দিয়ে কেমন জন আছে যায় হ্যাঁ এনে ঘরত আসি দেই প্রাণী হত্যা গরম নহরত দেই নগরীর চুরি গরম নহরত দেই নগরীর বেবিচারি গরম মানে এরকম পরিবেশ নাই দেই নগরীর তারপরে মিছ হতা খন নহরত দেই নগর বা নেশাদ্রব্য খনর পরিবেশ আদি নাই দেই নখাত এরকম করি হইলি এই শূন্য হইতো ন শূন্য গান বুধ কেং করি হতে আই ইয়ন্তুন বিরত তাইকুম দে তাইকুম জীবন গেলিও আই এই শিলাদি লঙ্ঘন নগজুম এরকম সংকল্পবদ্ধ হইলে একেবারে চেতনা রাখি না যদি শিলাদি প্রতিপালন করন ওই বুদ্ধ যে লেভেলর শূন্যর কথা হই সেই লেভেলর শূন্য ওদের নইলি এই লেভেলর শূন্য ওইতো নয় তো ওনারা তুমি ব্যাক নতুন জ্ঞান সত্য লই তাকম করবো এভাবে শিলাদি প্রতিপালন করিবেন শিলাদি প্রতিপালন করি না আস্তে আস্তে ওনারা ভাবনার দিকেও একটু মন দিবার লাই চেষ্টা করিবেন দেরি তবে ভাবনার মধ্যে মন বসন এত সহজ নয় আবার ব্যাক কোনো হলো ভাবনার লাইন জানে দিও নয় তো সে কারণে যায়নে ওনারা বুঝি শুনি জ্ঞান করিনে সন্ধান করলি ভালো হইব ইয়ান আস্তে আস্তে ধীরে ধীরে উর্মিককে উড়িবার লাই চেষ্টা করিবেন তবে চিত্তকান কোমল তুলি ওনারা তো প্রথমে দান শিক্ষা গরম করবো দানা আদি কুশল কর্ম সম্পাদন নগরলি ইতার চিত্ত কোমল হইতো না আর চিত্ত কোমল নইলি শিলের প্রতি আগ্রহ সৃষ্টি নইব তো সে কারণে দানা আদি কুশল কর্ম সম্পাদন করি না চিত্ত যাতে কোমল হইব এতে শিলের প্রতি আগ্রহ হইব তো শিল আদি প্রতিপালন করলি এতে চিত্ত এতে ওই সমাধি উজু আগ্রহ উৎপন্ন হইব তো শিল যদি ঠিক থাকে এতে আস্তে করে তাতুন সমাধির দিকেও মন রমিত হইব সমাধি যদি উৎপন্ন হয় আস্তে করে তাতুন প্রজ্ঞার দিকেও চিত্ত রমিত হইব আর একখান রঙে একখানি লিঙ্গলতে সম্পর্ক যুক্ত সেই কারণে যায় না অনারাতুন ব্যাকুন ওই আস্তে আস্তে ধীরে ধীরে এঙ্গরি এগিয়ে জম্পরদের যদি এগিয়ে নজন এইভাবে তাহলে এই ব্যাকুনে যেভাবে ওই এনে টট্টসিয়ে করে জীবন এই টট্টসিয়ে জীবনে বুধেরই তো এই বৌদ্ধ শাসন এখনো আছে সেই কারণে যায় না ব্যাকুনে উডি ভরি লাগি একটু উৎসাহ উদ্দীপনা লইনে ফারামি পূরণ করিবেন দেরি বৌদ্ধ হদ দেখি যেজন অলস আর যেজন দুর্বল শত বৎসর বাঁচি তার নাহি কোনো ফল পুণ্য লাভে করে চেষ্টা যে অনুক্ষণ একদিন আয়ু পেয়ে শ্রেষ্ঠ সেই জন যারা এই পুণ্য লাভের চেষ্টা করে ইতারা একদিন আয়ু ফাইলিও ইতার জীবন শ্রেষ্ঠ আর যদি এনে ওই পুণ্য লাভের চেষ্টা না করে এনে টট্টসিয়া করে যায় বুগিদেরই ইতারা 100 বছর বাঁচি তাই না বুদ্ধ হদ হন কি নাই ফল নাই সেই কারণে যায় না জীবন নান এমন ভাবে অতিবাহিত করিবেন জ্ঞান সম্প্রযুক্ত ভাবে তো এখন ভাবনা দি ক্যাঙ্গরি করিবেন ইয়া তো একটা কথা ভাবনার মধ্যে দুয়া লাইন আছে উগল দে প্রথম
প্রথম দাপ্পানোর যে সমত ভাবনা গরিনে চিত্তরে শান্ত দান্ত সমাহিত গরম করবো, যারা হতে সম্যক সমাধি, এই সমাধি অর্জন গরম করবো। সমাধি অর্জন হইলি তারপর প্রজ্ঞার অনুশীলন। তাহলে এখন এই সমাধি অর্জন করতে হইলে অনাত্ম কি গরম করবো? সমত ভাবনা আদি গরম করবো। তবে এই সমত ভাবনা আবার ব্যাগ কোনলাই ব্যাগ ভাবনা প্রযোজ্য নয়। বুদ্ধ এই বুদ্ধত্ব লাভ করানোর ফরতি, মানে সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করানোর ফরতি একবারে পরিনির্বাণের আগ পর্যন্ত ৪৫ বছর পর্যন্ত ধর্ম প্রচার করছি। তো এই ৪৫ বছরের মধ্যে দেখা যাচ্ছে হন ব্যাগ কোন এক উপদেশ দিনে মুক্ত করাই দে নয়। এটা ৮৪,০০০ ধর্মস্কন্ধ দেশনা করছি। ক্ষতিকাং করছি দে ৮৪,০০০ তো এতিকাং গিলে ধর্ম দেশনা করছি। ইয়াঙ্গান তো কাং হতা হারণ না অনুদে ব্যাগ কোন একই সংস্কারের মানুষ নয়, ব্যাগ কোন একই স্বভাবের মানুষ নয়, আলাদা ফুটগল। সেই আলাদা ফুটগল লাই সংস্কার অনুসারে এবং ইতারার কর্ম অতীতে কি করছি, বর্তমানে কি করছি এবং ভবিষ্যতে কি হইব ইম বুদ্ধ জ্ঞান দি জানে দেয় হারে কন্যান দি খলি হইব। এই অনুপাতে বুদ্ধ উপদেশ দিয়ে দে। তো দেখা যাচ্ছে তো এই অনুপাতেও বুদ্ধ আবার যারা ভাবনাহারী ইতারারে ৬ চরিত্রে বিভাগ করিনে দেশনা দিই। সেই ৬ চরিত্র কি কি? উগুলোতে লোভ চরিত, আর গুলোতে দেশ চরিত, আর গুলোতে মোহ চরিত, আর গুলোতে বিতর্ক চরিত, আর গুলোতে শ্রদ্ধা চরিত, আর গুলোতে বুদ্ধি চরিত। মানে চরিত মানে চরিত্র এরই মানে এরকম ৬ প্রকারের চরিত্র মানুষ আছে। তো এখন এর ভিতরে বিভিন্ন চরিত্রের মানুষদের বিভিন্ন ভাবনা প্রয়োজন আছে। এই চরিত্র অনুসারে বুদ্ধ ধর্ম দেশনা গুজি দেয়। তো সে কারণে কোনো ব্যাগ কোনে এক ভাবনা দি মুক্ত সম্ভব নয়। হয়তো দেখা যাচ্ছে এই উপাসকর চরিত্র অনুসারে ইবেতুল লাগে দেয় কায়িকতানোর স্মৃতি ভাবনা, মরণার স্মৃতি ভাবনা, আবার এই উপাসকত্ব লাগে দেয় আনাবান স্মৃতি ভাবনা, মৈত্রী ভাবনা, ওই উপাসকত্ব লাগে দেয় বুদ্ধানুস্মৃতি ভাবনা, ধর্মানুস্মৃতি ভাবনা, সংজ্ঞানুস্মৃতি ভাবনা, ওই চরিত্র অনুসারে। তো এখন তো বেশিরভাগ দেখা যায় যে এনে অর্গন দিয়ে যে আইয়ু ব্যাগ কোন বোয়া করায় নে, চোখ বন্ধ করি না এনে ফেট ফুলের কমের হওয়া আরম্ভ করো এঙ্গরি নে ভাবনা করা দেয়। তো অর্গন দিয়ে ব্যাগ কোন প্যারাসিটামল দিলি এটা কোনোদিন রুগী গমিত না। কারণ রুগী কি রুগী আগে বুঝম করবো খন চরিত্রের স্বভাব, খন চরিত্রের মানুষ ইগুন বুঝি না ভাবনা আদি করলি তবে এই উন্নতি সাধিত হইব। এনে আইনে বই তাগুন না নলুদে ওই গুঁড়ো ফুয়ারে লোলা দিনে বসায় রাখানোর মতো নদী লোলা দিনে লোলা চিনুন না ওনারা, লোলা চিনুন না হইতে হ্যাঁ ওই গুঁড়ো ফলে বেশি বিরক্তি করলি ওই কি করতো মা ভাই কি করে লোলা দিনে বোয়া করায় রাখে, অথবা গুঁড়ো ফলে যেতে খান্দিলি তারা বাজার তো কি কিনি দে ওই গাড়িলে খান্দিলি প্লাস্টিকের গাড়ি, তারপর টনুর গাড়ি, তারপর বেলুন হতি কেন কিনি দে না নদে। তো এখন গুঁড়ো ফলে মনে করে দে বা গাড়ি ভাই ফেলে কেন নয় না একেবারে গাড়ি ভাইয়ে, তারপর আরো কি ওই উড়োজাহাজ এনে আবার পানি বাসে দেবো কেন জাহাজ নো আছে না এই কিনে দিলি গুঁড়ো বলে মনে করতে বা আজ তো ফাই ফেলাই ফাইনে খুশি হয়ে যাবি। কিন্তু এই দিনে তো কি অন্য দেবো ওনারা প্রকৃতপক্ষে ইউন যানবাহন নয়, ইউন জাস্ট কেলনা মাত্র। কিন্তু গুঁড়ো ফল ইউন ফাইনে খুশিতে মোষগুলো যেগুলি ইও ঠিক প্রতিজ্ঞান বিষয় আছে যে ওনারা ওই চরিত্র আদি বুঝি নে এবং ওনারা সংস্কার আদি বুঝি নে ভাবনা গরম করবো। এনে আনতে যে ভাবনা হইলেই এনে চোখ বন্ধ করে বইলেই এনে ব্যাগ করলে এখনো একই ভাবনা কি নয় প্রযোজ্য নয়। যেমন আরো কান উপমাদি ডিসপেন্সারির মধ্যে একান ওষুধের দোয়ানোর মধ্যে বহুত ওষুধ আছে ধরো, তো বহুত ওষুধের ভিতরে এখন ব্যাগ ওষুধ কি এক রুগিলে না, ব্যাগ ওষুধ কি এক রুগিলে না, এক রুগিল্লাই নয়, এটা বিভিন্ন রুগিল্লাই বিভিন্ন ঔষধ। ইও ঠিক বুদ্ধর এই ৮৪,০০০ ধর্মস্কন্ধ মানে বুদ্ধ জীবন দেশনা করে গিয়ে এই ৮৪,০০০ ধর্মস্কন্ধ কিন্তু ব্যাকুণলাই ব্যাকুণ প্রযোজ্য নয়। এর মধ্যে হলো চরিত্র অনুসারে, স্বভাব অনুসারে, পুদ্গল অনুসারে এই অঙ্গুর ওই খাল্লা শূন্য প্রযোজ্য। ওই চরিত্র অনুসারে বাঁচি লইনে ভাবনা গরম করবো, এই ভাবনা আদি করলি তারপর
তারপর হলুদে অনারাত্ম সমাধি উৎপন্ন হইব, সমাধি উৎপন্ন হইলি এতে মন চিত্ত তুন ওই পঞ্চনিবরণাদি ইন অপসারণ যাব। ওই পঞ্চনিবরণ হারা হয় কামচন্দ, ব্যাপাত, তৃণমিদ্য, ঔদত্ত, কৌকৃত্য আর বলুদে বিচিকিৎসা, এই হলো পঞ্চ নিবরণ। এই পঞ্চ নিবরণ যাতে অপসারণ ও যে বই এতে অনেক বিদর্শন ভাবনা করিবের উপযুক্ত ওইবেন দে। তার আগে হলো বিদর্শন ভাবনা লিওরে আগামাতা কিছু কি হনা নবুঝিবেন এনে বই তখন সার ফ্যাট ফুলের আর খমের খইবেন অথবা নিয়ে ফালাইর আর কি উড়ের আর ফরের হইতেই তাইবেন দে সংস্কার বাড়ি বুঝে। কিন্তু অনাত্ম যে এই অনাথ চরিত্র যে আনাপান স্মৃতি ভাবনালয় প্রযোজ্য নাকি প্রযোজ্য নয় ইয়েন তো কিন্তু ব্যাখ্যা জানা নাই। তো সেই কারণে যায় না চরিত্র গুণ বুঝম পড়ব, চরিত্র অনুসারে ভাবনা সাবজেক্ট বাঁচিলম পড়ব। তো সমাধি অর্জন ওলি এতে অনারাতুন মঞ্চিত্র তুন ওই পঞ্চনিবরণ অপসারণে যাব গই, পঞ্চনিবরণ অপসারণ অলি গই এতে অনারাতুন ধ্যানের অঙ্গ উৎপন্ন হইব। ধ্যানের অঙ্গ হারে হয় ওগুলোতে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, এই ধ্যানের অঙ্গ উৎপন্ন হইব। ধ্যানের অঙ্গ উৎপন্ন হইলি তৈলি বুঝিবান দে ওনারা প্রথম ধ্যান উত্তীর্ণ হইন, তারপর ওনারা বিদর্শন ভাবনা করিবের কি হইন দে উপযুক্ত হইন দে। তৈলি পঞ্চনিবরণী অনুজঙ্গ করব, আবার ধ্যানের পঞ্চঙ্গ উৎপন্ন করব, তারপরে প্রথম ধ্যান। তো আরো গভীর জন যায়, তবে বিদর্শন ধ্যান গরিবের লাই উপযুক্ত হইলি সম্পর্কে প্রথম ধ্যানের মধ্যে উত্তীর্ণ করব। তো ওনারা ব্যাগ কোনে যতটুকু পারন চরিত্র অনুসারে ভাবনা আদি করি না, এই প্রথম ধ্যান উত্তীর্ণ হইলি তারপর বিদর্শন ভাবনা করিবেন দেরি। তো বিদর্শন খারে হয় বিশেষভাবে দর্শন, খারে দর্শন ক্যাঙ্গরি দর্শন, কিভাবে দর্শন ইয়াঙ্গানো তো জানম পড়ব। বিদর্শন হল বিশেষভাবে দর্শন, খারে দর্শন পঞ্চস্কন্ধরে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার আর বলে বিজ্ঞান, এই পঞ্চস্কন্ধরে অনিত্য, দুঃখ, অনাত্মা এই ত্রিলক্ষণের ভিতর দিনে যাতে বিশেষভাবে দর্শন প্রকৃষ্ট রূপে দর্শন করিবেন, যথাযথভাবে দর্শন করিবেন। যথাযথভাবে বলতে একের নিখুঁতভাবে অনমিক্যাধিক গ্যাপ ন রাখিনে যদি অনিত্য, দুঃখ, অনাত্মার ভিতর দিনে যদি এই রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান এই পঞ্চস্কন্ধরে অনিত্য, দুঃখ, অনাত্মার ভিতর দিনে বিশেষভাবে দর্শন করলি, প্রকৃষ্ট রূপে দর্শন করলি, যথাযথভাবে পর্যবেক্ষণ করলি, এই তারে হয় দে বিদর্শন। তো এখন জীবে পঞ্চস্কন্ধ বালা করি ন জানে ইবে আবার বিদর্শন গরিব কেঙ্গরি তো কাহতা। তো সেই কারণে পঞ্চস্কন্ধ সম্পর্কে অনার্থন অবশ্যই ধারণা লাইব বিদর্শন ভাবনা করতে। কারণ জিয়ান দর্শন করতে বিদর্শন হয় দে ধ্যানের প্রতিখানে স্তর আছে, ওগুলো দে শিল বিশুদ্ধি, তারপর চিত্ত বিশুদ্ধি, তারপর দৃষ্টি বিশুদ্ধি। তাহলে এখন শিল বিশুদ্ধি, শিল প্রতিপালন করলি ওনারা শিল বিশুদ্ধি হইব। চিত্ত বিশুদ্ধি হইলে কিছুক্ষণ আগে যে ওনারা ভাবনার কথা হইলাম বা পঞ্চনিবরণ অপসারণের কথা হইলাম, এই পঞ্চনিবরণী অপসারণ গেলি বই ওই ধ্যানের অঙ্গ উৎপন্ন হইলি এই চিত্ত বিশুদ্ধি হইব দেরি। তো এই চিত্ত বিশুদ্ধির পরে আইব দে দৃষ্টি বিশুদ্ধি। দৃষ্টি মানে দেখা, খারে দেখা, এই রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান এই পঞ্চস্কন্ধরে প্রকৃষ্ট রূপে দেখা। প্রকৃষ্ট রূপে ক্যাঙ্গরি ওই অনিত্য, এই পঞ্চস্কন্ধ ইউনিটে অনিত্য, দুঃখ, অনাত্মা এই ইউনিটে এইভাবে যদি দর্শন গরিতারে এই তারে হদে দৃষ্টি বিশুদ্ধি। এই যেতে তাই দৃষ্টি বিশুদ্ধির মধ্যে উত্তীর্ণ হইব এতে এইবারে হদে বিদর্শন। তার আগতে যদি হনকে বিদর্শন হয় ইবে ফলাই সারা কিছু নয়, ইবে আরাফল, ইবে হলে কি হলা আরাফল। কারণ এই দৃষ্টি বিশুদ্ধি আরম্ভ হইলেই তারে হয়তো বিদর্শন, তার আগদি হনবে কি নয় বিদর্শন নয়। তো সে কারণে ওনারা প্রকৃত বিদর্শন ভাবনা গরিবেল্লাই চেষ্টা করিবেন দেরি। খাঁটি বিদর্শন করতে হইলে তলি সমত ভাবনার মাধ্যমে চিত্তরে একাগ্রতা করি, তারপর দৃষ্টি বিশুদ্ধি তাইলি এই তৈলিতে বিদর্শন। এই দৃষ্টি বিশুদ্ধি আরম্ভ হইলেই তারে হয়তো বিদর্শন, তার আগদি বিদর্শন নয়।